গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পর আড়াই বছরের বেশি সময় কঠোরভাবে অভ্যুত্থান বিরোধীদের দমন করে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় ৫,৭০০-র বেশি মানুষকে হত্যা এবং এখন পর্যন্ত প্রায় ২১,০০০ মানুষকে গ্রেপ্তার করে রেখেছে সামরিক প্রশাসন। তথ্য থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের। তবে দৃশ্য পাল্টাতে শুরু করে গত বছরের অক্টোবরে, যখন দেশের প্রধান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘবদ্ধ আক্রমণে বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে মিয়ানমার জান্তা। চাপের শুরু তখন থেকেই। বছরব্যাপী অভিযানে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীকে কোণঠাসা করে, বিশেষ করে উত্তর পূর্বে চীন সীমান্ত আর পশ্চিমে রাখাইন রাজ্য দখলের পর এখনও দুর্বার গতিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতেই সেনাবাহিনী পরিচালিত মিয়ানমারের MRTVতে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদ্রোহীদের আলোচনায় বসার আহ্বান জানায় জান্তা। এতে আগামী বছর সম্ভাব্য সাধারণ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে বিদ্রোহীদের প্রস্তাব দেয়া হয়। နိုင်ငံတော်အားဆန့်ကျင်တိုက်ခိုက်နေတဲ့တိုင်းသားလက်နက်ကိုင်အဖွဲ့အစည်းများအကြမ်းဖက်တောင်းကျမ်းသူအဖွဲ့အစည်းများအကြမ်းဖက် PDF အဖွဲ့များအနေနဲ့လက်နက်ကိုင်အကြမ်းဖက်တိုက်ခိုက်သည့်လမ်းစဉ်ကိုစွန့်လွတ်ခါပါတီနိုင်ငံရေးလမ်းကြောင်းဖြင့်တော်၎င်းရွေးကောက်ပွဲလမ်းကြောင်းမှတော်၎င်း এর আগে বারবার আলোচনার জন্য আন্তর্জাতিক চাপ পর্যন্ত উপেক্ষা করলেও অভ্যুত্থানের ৩.৫ বছর পর গৃহযুদ্ধে অচলাবস্থার মধ্যেই হঠাৎ রাজনৈতিক সমঝোতার ডাক সেনা শাসকদের। কিন্তু এই আমন্ত্রণ বার্তাতেও বিদ্রোহীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদ আখ্যা দেয় সেনাবাহিনী, আহ্বান জানায় অস্ত্র সমর্পণের। তাই সামরিক শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আলোচনার আহ্বান আপাত দৃষ্টিতে অপ্রত্যাশিত অগ্রগতি বলে মনে হলেও প্রস্তাব প্রত্যাখ্যানে সময় নেয়নি অভ্যুত্থান বিরোধী কোনো পক্ষই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর এবারই প্রথম রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবিলায় সরাসরি প্রস্তাব দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। কিন্তু তাৎক্ষণিকভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নির্বাচিত আইন প্রণেতা, যারা ২০২১ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তাদের নিয়ে গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। ক্যারেন আদিবাসী সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী ক্যারেন ন্যাশনাল ইউনিয়নও প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ১৯৪৮ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই মিয়ানমারে বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত গোষ্ঠীটির মুখপাত্রের অভিযোগ, ৭০ বছরের পুরনো ধ্যান ধারণা নিয়ে আলোচনায় বসতে চাইছে সেনাবাহিনী। বিদ্রোহীদের এ প্রস্তাব দেওয়ার ৫ দিন আগেই আগামী বছর সাধারণ নির্বাচনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদে জাতীয় জনশুমারির কাজ শুরু হয় মিয়ানমারে। দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্বাচন আয়োজন কঠিন এবং অবাধ ও সুষ্ঠু ভোটের সুযোগ নেই উল্লেখ করে সেনা শাসন বিরোধীদের অভিযোগ, সামরিক শাসনকে বৈধতা দেয়া এ নির্বাচনের লক্ষ্য। গেল বছরের অগাস্টে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কয়েকবার পিছিয়েছে তারিখ। বর্তমানে একদিকে স্বায়ত্তশাসনের দাবিতে মিয়ানমারের বড় অংশে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে আদিবাসী বিচ্ছিন্নতাবাদীরা, অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক শাসক গোষ্ঠীকে উৎখাতের পর সরকার গঠনের জন্য হাজারো সশস্ত্র গেরিলা সংগঠন গঠন করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস। নুজহাত কামাল, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।